पे मीर सरे मंसूर ही का बार आया। বসন্ত যখন এলো তখন ফাঁসি কাঠের গাছে হে মীর তাকিয়ে দেখি সরে মনসুর হি কা বার আয়া। মনসুরের কাটা মাথাগুলোই ফুল হয়ে ফুটে আছে। এ কোন বসন্ত, যে বসন্তে ফাঁসি গাছের কাঠ থেকে মনসুরের কাটা মাথা ফুল হয়ে ফুটে, এ কোন বসন্ত? সে বসন্তের বাগানে কে ভ্রমণ করতে পারে? সে বসন্তের বাগানের পাখির ডাক কার কানে পৌঁছে? সে বসন্তে ভ্রমণ করবার জন্য কার ডাক আসে? এই মৃত্যুকে এমন করে অবলম্বন করতে পারা, মৃত্যুকে এমন করে আলিঙ্গন করতে পারা আমরা কিন্তু নিজেরাও দেখেছি মাত্র কয়েকদিন আগে। জুলাই মাসে রাস্তাতে আপনারা দেখেননি মানুষগুলো দুহাত মেলে দিয়ে মৃত্যুকে ডাকছে। এই মৃত্যু মানুষ কখন নিজের জীবনের সবচেয়ে বড় সম্পদটাকে, একমাত্র সম্পদটাকে, সবচেয়ে বড় সম্পদটাকে কখন সে বুক পেতে বলতে পারে যে নাও নিয়ে যাও। আপনারা কি যে ঘাতকরা যখন গুলি করছিল, এই গুলি আর সরমাদের ঘাতকের হাতের তলোয়ার, এই দুইয়ের মধ্যে কি কোনো মিল ছিল? যারা বুক পেতে দিয়েছিল এই বন্দুকের গুলির সামনে, তারাও কি এমন কিছু দেখতে পেয়েছিল সরমাদের মতোই? ওই বন্দুক হাতে গুলির মুখে দাঁড়িয়ে তারাও কি এমন কিছু দেখতে পেয়েছিল? যদি দেখতে না পায়, কেমন করে মানুষ এরকম অকাতরে নিজের প্রাণকে দুহাত মেলে বলে দিতে পারে আসো নিয়ে যাও? ওই ক্ষণিকের মুহূর্তে তারাও কি এমন কিছু উপলব্ধি করেছিলেন? আমি তো জানি না। আমরা শুধু জানি মীরটাকে মীরের মতো, যে এমন কোনো মুহূর্ত আসে মাঝে মধ্যে যখন বসন্ত আসে, ফাঁসি কাঠের যে গাছ, সেই বসন্তে তখন সেই ফাঁসি কাঠের গাছ থেকে ফুল ফুটে, আর তাতে ফল হয়ে ধরে কি? মনসুরের কাটা মাথা, সরমদ কাশানের কাটা মাথা। এই বসন্তের দেখা বোধহয় খুব কম মানুষ পেল। আমার কেন যেন মনে হয়েছিল ওই সময় যে এই যে মানুষগুলো দুহাত মেলে মৃত্যুকে আলিঙ্গন করছে, আহ্বান করছে, তারাও কি এরকম কিছু দেখতে পেয়েছিল ঘাতকের চোখে, যা দেখলে অকাতরে নিজের প্রাণকে উৎসর্গ করে দেওয়া যায়? আমি জানি না, কিন্তু শুধু এটাই দেখলাম, সরমদ কাশানের গল্প সপ্তদশ শতাব্দীতে শেষ হয়ে যায়। সরমদ কাশানের গল্প আজকে 2024 সালেও সেই গল্প চলছে। যেমন করে সরমদ বলেছিলেন, এসো এসো, যে রূপেই আসো আমি তোমাকে চিনি। বলেছিলেন যে মনসুরের ডাক পুরনো হয়ে গেছে, আমি আবার নতুন করে ফাঁসি কাঠকে আমার নিজের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে সাজাতে এসেছি। এমনি করে কি যুগে যুগে আসলে ভিন্ন ভিন্ন রূপে কেউ না কেউ এসে ফাঁসি কাঠকে, মৃত্যুর মঞ্চকে নতুন করে প্রাণ দিয়ে যায়? সরমাদের মৃত্যু থেকে আসলে সরমাদের মৃত্যু ঘটে না, নতুন করে আমাদের চোখের সামনেও এমন করে নতুন নতুন মৃত্যুর মঞ্চে নতুন করে প্রাণ দিয়ে জীবনকে নতুন অর্থ দাঁড় করিয়ে যায় কেউ না কেউ। নইলে সরমদ কাশানি তিনি তার রুবাইয়ের মধ্যে আবার এই কথাটা বলছেন যে কেন বারবার এই মৃত্যুর মঞ্চকে সাজাতে হয়। তিনি বলছেন যে হরচন কে আসিয়া মারা মি দানন, বরখোয়া করম হর নফসি মি খোয়ানন, দর খৌফ রাজা ওয়ালি তামির করদম, বেশজ হামা মাইল বা করম মানন। অর্থাৎ আমি প্রতি মুহূর্তে অনুভব করি আমার ভিতরে কতটা পাপ। আমি জানি দানা আমার জানা আছে, আর আমি প্রতি মুহূর্তে ভাবি এত পাপ থাকা সত্ত্বেও হে আমার প্রিয়, প্রতি নিঃশ্বাসে তো তুমি তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। আর আমি যখন ভাবি আমার নিজের পাপের কথা ভেবে ভেবে কেবলমাত্র ভয় পাই, তখন ভেবে দেখি যে আসলে
আমি নিজের পাপকে যতটা বড় ভেবেছিলাম, আমার নিজের পাপকে বড় ভাবার মধ্যেই আমার পাপ ছিল। কেন? আমি যখন আমার পাপকে বড় ভাবি, তখন আসলে তোমার দয়াকে আমার পাপের থেকে ছোট মনে করি। সুতরাং নিজের পাপকে যখন আমি বড় মনে করি, এটাই বড় পাপ। কারণ আমি আমার নিজের পাপকে এত বড় মনে করলাম যে তোমার দয়ার থেকে সে বড় হয়ে যাবে। করিম তুই আকে বতা দে হিসাব, তেরা করম জ্যাদা है या मेरा गुनाह। হে খোদা, তুমি আমাকে এসে হিসাবটা বুঝিয়ে দিয়ে যাও, তোমার করম, তোমার কৃপা বড় নাকি আমার পাপ। অথবা আরেক জায়গায় একজন কবি বলছেন যে সেই বিচারের দিন এমন ভাবে তুমি বখশিয়ে দেবে পাপীদেরকে, ক্ষমা করে দেবে, এত কৃপার সঙ্গে ক্ষমা করে দেবে তুমি। তখন কি হবে? তখন যে जन्नती भी ये सोचते काश हम गुनहगार होते। মানে কি করবে? যে পাপ করে, যে একটু মানে দুষ্টু বেশি, তার প্রতি তো বাপ মায়ের একটু আদরটা বেশি থাকে। তো যারা জান্নাতি হবে, খোদা তাদের হিসাব নিকাশ করে জানাতে যাও, জান্নাত হয়ে গেল, কাগজ কলম ঠিক আছে তো। হ্যাঁ, এখন আমি যে পাপটা যখন করলাম, তখন আমাকে বকাঝকা দেবে, ধমকি ধামকি দেবে। আচ্ছা যাও, কি আর করবো, কিছু বলতেও পারি না, বলে আবার দোজকে বেচতে পারি। তখন যারা হিসাব নিকাশ করে পূর্ণ করে বেঁচে যায়, তারা হায় হায় রে, পাপ করলে ভালো ছিল, ওনার সঙ্গে এতক্ষণ থাকতে পারতাম, কত সুন্দর সুন্দর কথা বললো, কতক্ষণ সামনে রাখলো, আর আমাদের হিসাব দেখে কাগজ দেখে পাঠিয়ে দিল ওখানে। জান্নাতীরাও তখন মনে মনে হবে যে হায় কাশ এখন গুনাহগার হলো, হায় হায় কেন আমরা গুনাহগার হলাম। ফলে এই যে মানুষের অসম্পূর্ণতা কোনো একটা নির্দিষ্ট ক্ষণে, সে ওটাকে তিনি সরমদ কাশানি তিনি বলছেন যে চমৎকার একটা ধারণা দিয়ে তিনি উপস্থাপন করতে বলছে, চশমে করমশ আশিকে হুসনে গুনাহ, চশমে করমশ আশিকে হুসনে গুনাহ। তার কৃপার দৃষ্টি প্রেমিকের পাপের সৌন্দর্যকে পছন্দ। প্রত্যেকটা শব্দ খেয়াল করে দেখুন, তার কৃপার দৃষ্টি প্রেমিকের পাপের সৌন্দর্যকে পছন্দ। অর্থাৎ শোক বানাবার মতো অর্থ দিয়ে ধরবে, প্রতি মুহূর্তে পূর্ণ করে তার কৃপাকে চ্যালেঞ্জ করার মতো কোনো কৃতিত্ব নাই। প্রতি মুহূর্তে পূর্ণ যে জাহিদের মতো মসজিদ মিম্বরের মধ্যে চরম আরাধ্যকে খুঁজে পাওয়ার চেষ্টা করে তার কৃপাকে চ্যালেঞ্জ করার কোনো মানে নেই। ফলে তিনি কলন্দর হয়েছিলেন, মালামতি রূপ পরিগ্রহ করেছিলেন, তিনি চ্যালেঞ্জ করেছিলেন প্রথাগত সমস্ত অর্থকে। তিনি রুবাইয়ের মধ্যে বলছেন, সরমদ দরদিন আজব শিকস্তি কর দি, ईमान बा फिदाए चश्मे मस्ती कर दी, बाइज़ो नियाज जुमला नक़द खुदरा, रफ्ती व निसारे भूत परस्ती कर दी। अर्थ बोलबो, सरमद दर दीन আজব শিকস্তি कर दी, প্রথাগত অর্থে সবাই যাকে ধর্ম বলে, তাতে তুমি কি ভাঙন নিয়ে এলে। ঈমান বা ফিদায়ে চশমে মস্তি कर दी, সে মস্ত চোখের সামনে তুমি তোমার ঈমানকে ফিদা করে দিলে। इज्जो नियाज जुमला नक़द खुदरा, इज्जो नियाज की इज्जो নিয়ে কে নিয়াজ নিয়ে জুমলা মানে তো বুঝেন বচনের মধ্যে দিয়ে খুদরা নিজেকে বিলীন করে দিলে তুমি। রফতিও নিসারে বুত পরস্তি কর দি, তোমার ঈমান তোমার খুদ পরস্তি সবকিছু তুমি কিনা কোনটা বুত পরস্তির পিছনে বুত পরস্তি করে নিসার করে দিলে, উৎসর্গ করে দিলে। অথবা তিনি বলছেন যে সদ শুক্র কে আযিয়ার, सद शुक्र के अज़ियार तरहम दीदम, एहसान करम बहाल खुद फहमीदम, नखल की नाशनादी शमर मिक्षाद, आखिर गुले अज़बागे मोहब्बत चीदम। গুরুত্বপূর্ণ কথা। এই জায়গাতে আপনি অন্য কোনো ফার্সি বা উর্দু কবির সঙ্গে আর কোথাও মিল পাবেন না, আর কারোর সঙ্গে মিল পাবেন না। সরমদ
শহীদের কবিতার সঙ্গে। বলছি তোমার সদ শুক্র, শত শত ভাবে শুকুর করে আমি তার কৃপাকে আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, তার এহসান, তার কৃপা, তার করম, তার দয়া, বহাল খুদ ফাহমিদাম, আমি নিজের চোখে নিজের অনুভব দিয়ে তার কৃপা, তার দয়াকে অনুভব করতে পারছি। আর কি দেখতে পাচ্ছি যে প্রেমের বাগানে অজস্র অশ্রু সিঞ্চন করে যুগে যুগে প্রেমিকেরা যে ফুল বাগান সাজিয়ে গেছে, আমি নিজে সেই ফুল বাগান থেকে একটা গোলাপ তুলে নিয়ে এসেছি। আর কোথাও উর্দু ফার্সি কাব্যে সুফিদের মধ্যেও প্রেমিকরা কোনো কিছু প্রাপ্তির কথা বলে না, চিরকাল তারা তাদের প্রেমাস্পদের নিষ্ঠুরতার কথা বলে, কিছু না পাওয়ার মধ্যেই চরম শান্তির কথা। কিন্তু সরমদ তিনি বলছেন যে আমি নিজের চোখে দেখলাম আমার প্রিয়র কৃপা, তার দয়া, যুগে যুগে কালে কালে প্রেমিকরা তাদের রক্ত সিঞ্চন করে, অশ্রু সিঞ্চন করে প্রেমের যে বাগান তৈরি করে গেছে, আমি নিজে সেখান থেকে একটা গোলাপ তুলে নিয়ে এসেছি। কত বড় দাবি! তাহলে কি সরমদ জানতেন এই দাবির জন্য কোনো একদিন কেউ না কেউ তাকে প্রশ্ন করবে, এবং সেই প্রশ্ন যাতে কেউ করতে না পারে তার জন্য সবচেয়ে বড় উত্তরটাই তিনি দিয়ে গেছেন ফাঁসি কাঠের মধ্যে, নির্মমভাবে নিজের প্রাণকে বিলিয়ে। ফলে তিনি নিজের প্রতিটা পদক্ষেপ যদি তাকান, মনে হয় একটা মজ্জুব, পাগলা লোক ছিল, ব্যবসায়ী ছিল, বড় পণ্ডিত হয়ে গেল, সমস্ত কাপড় ছেড়ে দেয় একটা পাগলা লোক, জঙ্গলের মধ্যে থাকে, রাস্তার পাশে বসে থাকে। বড় বড় রাজা, বাদশাহ, আমির, ওমরা তার শিষ্য, কিন্তু সে নিজে তাদেরকে গোনাতেও ধরে, দেখলে মনে হবে হিসাবহীন এক লোক। কিন্তু এখন কি আপনাদের মনে হচ্ছে যে সরমদ শহীদ এই সব হিসাবগুলোকে পার করে আরো বড় কোনো হিসাবের দিকে আসলে ঝুঁকেছিলেন? তিনি নিজের নগ্নতাকে প্রকাশ করেছিলেন কাশফল মাযুব, নিজের ভেতরে থাকা কোনো বড় সম্পদকে উন্মোচিত করা। মানুষের জীবনকে তিনি প্রকাশ করতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন প্রত্যেকটা মানুষের মধ্যে বড় কোনো একটা সম্পদ লুকানো থাকে, সে বড় সম্পদটাকে প্রত্যেকটা মানুষের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নিজের ভেতরে সে বড় সম্পদটাকে উন্মোচিত করার একটা প্রয়াস নেওয়া, চেষ্টা করা। এই জন্য কি তিনি নিজের সমস্ত আবরণকে উন্মোচন করে জগৎজনের সামনে এই সত্যটাই প্রকাশ করতে চেয়েছিলেন? তিনি জানেন এই কালমা পুরো না পড়লে কি ফল হয়, তারপরেও তিনি দরবার ভর্তি মোল্লাদের সামনে বললেন লা ইলাহা, বাকিটা পড়লেন না। তিনি জানতেন তার পরিণতি কি হয়। তাহলে কি তিনি এই পরিণতিকে নিজেই ডেকে এনেছিলেন? কারণ তিনি কি জানতেন তিনি আসলে প্রেমের সেই বাগান থেকে এমন একটা গোলাপ তুলে নিয়ে এসেছিলেন যে প্রেমের বাগানে গাছ হচ্ছে এক একটা ফাঁসি কাঠ। সে গাছকে প্রেমিকের রক্ত এবং বিরহের অশ্রু ছাড়া অন্য কোনো কিছু দিয়ে সেই গাছে জল দেওয়া যায় না। সেই বাগান থেকে একটা গোলাপ তুলে আনা, দাবি করতে পারা তোমরা জগতে কেউ কখনো তোমাদের প্রিয়র কৃপা পাবে। আমি অবাক হয়ে তাকিয়ে দেখেছি, প্রিয় আমার দিকে কৃপা দৃষ্টিতে তাকাচ্ছে, এবং তার সঙ্গে গিয়ে আমি প্রেমের বাগান থেকে একটা রক্ত গোলাপ তুলে এসেছি। এবং জানতেন যে এই কথাটা বলবার জন্য, এই দাবি করবার সহজ কোনো উত্তর নেই, কেউ সহজে এই কথা মেনে নেবে না। তিনি কি তাই নিজে মৃত্যুকে চ্যালেঞ্জ করে সামনে ডেকে নিয়ে এসে তার এই দাবির পক্ষে শেষ উত্তরটুকু দিয়ে গিয়েছিলেন? এই জন্য তিনি বলতে পেরেছিলেন যে দেখো, আমি
खाक नशीनी सुलेमानिम नेक बूद अफसर सुल्तानिम चहल साल के मारा पोशिदमश कहन नशद जामाए उरियानम। অর্থাৎ খাক নশিনী, আমি যে ধুলোর মধ্যে বসে থাকি, খাক নশিনী, এটা আমার সুলেমানি। সুলেমানের মতো বড় ধনী সম্রাট থেকেও ছিল না। এই যে আমি খাক নশিনী করি, ধুলোর মধ্যে বসে থাকি, এটাই আমার সুলেমানি। আর কি নেক বুধ যে আফসর সুলতানের, বড় বড় আফসর সুলতানের যে রুতবা মর্যাদা, তার সাথে আমরা খাক নশিনী অনেক উঁচু, অনেক বড়। চেহল সাল কি মারা পোশিদামশ, 40 বছর ধরে আমি এই জামা পরে আছি। কতজনের কত রাজবস্ত্র, কত রাজ মুকুট ছিঁড়ে গেল, নষ্ট হয়ে গেল যুদ্ধে, ষড়যন্ত্রে পূর্ণ হয়ে কত রাজ মুকুট, কত রাজ পোশাক নষ্ট হয়ে গেল। কিন্তু এই যে আমি আমার নগ্নতার জামা পরেছি, এই জামা ছিঁড়ে না, এই জামা কেউ নোংরা করতে পারে না, এই জামা কেউ কেড়েও নিতে পারে। 40 বছর ধরে আমি এই নগ্নতার জামা পরে আছি। কত সুলতানের কত রাজমুকুট মাথা যাও কাটা পড়ে গেল, কত রাজ পোশাক নাই হয়ে গেল। 40 বছর ধরে আমি এই নগ্নতার জামা পরে আছি। এই নগ্নতার জামা কেউ ছিঁড়তে পারে। দেখুন মির্জা গালিবও বলছেন, ফিরে যেতেই হয় ওনাদের কাছে, উস্তাদ মানুষ। ढांपा कफन ने दागे उयूबे बढ़नगी, ढांपा कफन ने दागे उयूबे बढ़नगी, मैं वरना हर लिबास में नंगे वजूद था। ढांपा कफन, कफन ঢেকে দিয়েছে কি, দাগে উয়ুবে বরহনগি, নগ্নতার যে অপরাধ, নগ্নতার সে অপরাধের সমস্ত দাগ এই কাফন আমাকে ঢেকে দিয়েছে। मैं वरना हर लिबास में नंगे वजूद था, নয়তো আমি যত পোশাকই পরি নঙ্গে वजूद था, আমার অস্তিত্বের চাইতে বড় वजूद, বড় জামা, বড় পোশাক আমি কোনোদিন খুঁজে পাইনি। আমার অস্তিত্বটাই আমার সবচেয়ে বড় জামা, সবচেয়ে পোশাক। হ্যাঁ, এবং আমার অস্তিত্বের চাইতে বড় একটা পোশাক আমি পেয়েছি, সেটা কখন? এই কাফন। কাফনে কেবলমাত্র একটা জামা পেলাম, যে জামাটা আমার অস্তিত্বের চাইতেও না। মীর তকিমিরও একই কথা বলেছিলেন। তিনি বলছেন যে যখন मीर शेखर তিনি বলছেন যে था जिंदगी में मीर का एक रंग, कफन पहनी तो जाफरानी थी। था जिंदगी में मीर का एक रंग মানে বিবর্ণ, সাদা মাটা, ব্ল্যাক এন্ড হোয়াইট, বিবর্ণ। সারা জীবন মীর ছিল বিবর্ণ, ধূসর, রং নাই, উজ্জ্বলতা নাই, আনন্দ নাই। कफन पहनी तो जाफरानी थी। ওমা, বিবর্ণ জীবন কাটানোর পর মৃত্যুর পর দেখি বাসন্তী রঙের কাফন পড়েছে। ইঙ্গিতটা কি ধরতে পারলেন? कफन पहनी तो जाफरानी थी। এই মীর আবার নিজেও আরেক শেরের মধ্যে তার ইঙ্গিতটা দিয়ে গেছেন। কেন তিনি कफन पहनी तो जाफरानी थी, সারা জীবন বিবর্ণ কাটিয়ে কেন তিনি বাসন্তী রঙের কাফন পরেছেন, সেটা আবার আরেক শেরের মধ্যে তিনি ইঙ্গিতটা দিয়ে গেছেন। ইঙ্গিতটা কিরকম? তিনি বলছেন যে खुश था जब तलक रहा जीता, खुश था जब तलक रहा जीता, मीर मालूम कोई कलंदर था। যতদিন বেঁচে ছিল আনন্দে ছিল। এখন আমাদের মনে হচ্ছে মীর বোধহয় বড় কোনো কলন্দর ছিল। কলন্দর না হলে খুশ রাহা জব তলক রাহা জিতা। এখানে আমার একটা মজার, মানে যতদিন বেঁচে ছিল আনন্দে ছিল। মীর মালুম কলন্দর, কোথাও মৃত্যুর কথা বলা হয়, কোথাও পরিণতি সমাপ্তির কথা বলা হয়, কিন্তু ইঙ্গিতটা আছে।
থা, ছিলেন, তার মানে এখন নেই, মৃত্যু হয়ে গেছে। মৃত্যুর পর সবাই মনে হয় মীর কোনো বড় ক্যালেন্ডার ছিল। গালিব যেমন করে বলেন যে ये मसाइले तसव्वुफ, ये तेरा बयान गालिब, ये मसाइले तसव्वुफ, ये तेरा बयान गालिब, तुझे हम वली समझते जना बादा खार होता। ये मसाइले तसव्वुफ, এই যে দর্শনের অদ্ভুত সব তোমার সমাধান দিয়ে দাও, দর্শনের সমস্যা, ये तेरा बयान गालिब, আর তোমার যে কথা বলার কি অপূর্ব ধরন হে গালিব, तुझे हम वली समझते, তোমাকে আমরা ওলি আল্লাহ মনে করতাম যে না বাদা খার হতাম, মদ না খেলেই হতো, গন্ডটা লাগিয়েছে মদ খেয়ে। এত তোমার দর্শন, এত চমৎকার সমাধান দাও, এত সুন্দর করে কথা বলো তুমি, তোমাকে আমরা নির্ঘাত তুঝে हम वली समझते, তোমাকে ওলি মনে করতাম যে না বাদা খার হতাম, শুধু মদটা না খেলেই। এখানেও আবার খেয়াল করে দেখুন, সেই যে মালামাতিদের কথা বললাম, জগৎজন যাতে এসে বিরক্ত না, জুনা বাদা খার হতা, সব গুণ আছে কিন্তু এটা না হলেই হতো, বলে অন্তত ছেড়ে তো দিল, আপদ গেল আর কি, লোকজন এসে বিরক্ত করবে না, যে একটু পানি পড়া দেন, দোয়া করে দেন হুজুর যাতে ব্যবসাটা লাভ হয়, এই বিরক্তগুলো যেন না করে। তো এখন সরমদ তিনি বলছেন, আবার আগের মতোই ঘটনা ঘটে গেল, জগতের সামনে থেকে, মধ্যে থেকে কোন একটা পর্দা মানুষকে তার ভিতরের সম্পদ একটা আড়াল তৈরি করে রাখে। সরমদ বলছেন, মানুষের জীবনের চেষ্টা হওয়া উচিত এই তুচ্ছতার পর্দাগুলোকে অনাবৃত করে নিজের ভিতরের পরম মূল্যবান সম্পদটাকে খুঁজে বের করে নিয়ে আসে। ঠিক যেমন একটা সুন্দর কবিতা আছে যে उसका मुख एक ज्योत है, ज्योत माने ज्योति, उसका मुख एक ज्योत है, घूंघट है संसार। পুরো উল্টো কথা, তার মুখ একটা জ্যোতি, একটা আলো, ঘুঙ্ঘট है संसार, এই পুরো সংসার সে মুখের সামনে একটা পর্দা। उसका मुख एक ज्योत है, घूंघट है संसार, घूंघट में वो छुप गए, मुख पर आंचल डाल। তার মুখ একটা জ্যোতি, একটা আলো, এই যে সংসার, সেই সংসারটা একটা আবরণ, সে মুখের সামনে পড়ে থাকে বলে সেই তার জ্যোতি আমি দেখতে পাই না। ঘুঙ্ঘট মে ও ছুপ গায়ে, মুখ পর আঁচল ডাল, সে কি আমাকে ফাঁকি দেবে বলেই সংসার রূপ পর্দার আড়ালে নিজের মুখের জ্যোতিকে লুকিয়ে ফেলে। এখন যে বুঝতে চায়, যে প্রকৃত অর্থে কোন সত্যের রূপ দর্শন করতে চায়, তাকে নিজেকে প্রস্তুত করতে হয়। যেমন সরমদ বলছেন যে ऐ बेखबर अब हस्ती खुद हमचू किताब दर खुल्दे तू आयत इलाही बाहिजा, यानी जे तू एक पदीद ओ तू आज असरश आगाह नी चू शीशा अज बुए गुलाब। তুমি একটা বইয়ের মতো, বই যেমন নিজে জানে না তার ভিতর কি লেখা আছে, জানে বই, বইয়ের লেখা পড়ে কে? আরেকজন। বইয়ের লেখা পড়ে কতজনে কত জ্ঞানী গুণী হয়ে গেল, কিন্তু বেচারা বই ওই তাকের মধ্যেই রয়ে গেল। সরমদ বলছেন তুমি একটা বইয়ের মতোই, কিতাবের মতো রয়ে গেল, তুমি জানলে না তোমার মধ্যে কি লেখা আছে। খুললে তো আয়াতে ইলাহি বা হিজাব, তোমার মধ্যেই কোন পৃষ্ঠায় পরম সত্যের অক্ষরে ইশারা দেয়া আছে, তুমি সেই ইশারা পড়তে পারলে না, জানতে পারলে না। यानी जे तू एक पदीद वो तो अज आसरस, সত্য প্রকাশিত হয়ে আছে তোমার মাঝে, কিন্তু তুমি জানো না। ঠিক যেমন মদ ভর্তি সুরাহি
জানে না তার ভেতরে কি নেশা করবার মতো বস্তু লুকিয়ে আছে। আর খুব হালকা টাইপের शेर আছে, আপনারা তো জানেন, वो अपनी मस्ती है जो मचाती है हलचल, वो अपनी मस्ती है जो मचाती है हलचल, नशा अगर शराब में होती तो नाश्ता बोतल। মানে ये अपनी मस्ती है जो मचाती है हलचल। তুমি ভাবছো যে মদ খেয়ে আমি নাচানাচি করছি, মদ খেয়ে? আরে না, যে নাচানাচি যে করছি এটা আমারই মস্তি, আমারই আনন্দ, মদের এর পেছনে কোনো অবদান নাই। আরে মদ খেলেই যদি লোকে নাচতো তাহলে যে বোতলের মধ্যে মদটা থাকে, বোতলটা তো নাচানাচি করার কথা, সে তো করে না। তার মানে যে আনন্দ তুমি অনুভব করছো মদ পান করে, তোমার ভেতরেই ছিল। শর্মাদও বলছেন তুমি আসলে একটা মদ ভর্তি বোতলে, তোমার ভেতরে কি আছে তুমি জানো। ফলে তিনি নিজের পোশাক ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, প্রথাগত অর্থে যাকে ধর্মাচরণ বললেন তাও ছেড়ে দিলেন। তিনি যে অর্থে নিজের জীবনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ করে ফেলা যায় সে অর্থে জীবনকে ঝুঁকিপূর্ণ করলেন, এবং তার যে কোনোটাকেই তিনি সামান্য চেষ্টা করলেই এড়াতে পারতেন। কিন্তু এখন যখন আমরা তার জীবনের দিকে তাকাই, মনে হয় যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পদক্ষেপ যেন তিনি হিসেব করে নিয়েছিলেন। তার প্রতিটা পাগলামি সবচাইতে বড় পরিকল্পনার চাইতেও বড় পরিকল্পনা। ফলে তিনি মৃত্যুকে আলিঙ্গন করলেন। তিনি বললেন তিনি মানুষকে দেখাতে যাচ্ছেন তার ভেতরের যে পরম সত্যের মত্ত রূপ আছে সে যেন এটা খুঁজে পায়। সে খুঁজে পাওয়ার জন্য তিনি নিজেকে অনাবৃত রাখলেন। তিনি বললেন আমি যে অনুভব করি কেবলমাত্র তাই বলি, এবং তিনি অনুভব করার জন্য পরম সত্যকে, মৃত্যুকে পর্যন্ত আলিঙ্গন করে ফেললেন। এবং তিনি মীর তাকে মীরের মতোই জগতের সামনে একটা প্রশ্ন ছুঁড়ে, जहां एक शहादत गाह है, जहां एक शहादत गाह है, हर गुल यहां खूने कफन है। এই চোখ, এই দেখার দৃষ্টি অর্জন করার জন্য শর্মা সারা জীবন হয়তো চেষ্টা করে, এই সেই চোখ অর্জন করতে পারলে মীর তাকে মীরের মতো দেখা যায়। এই পুরো জগৎটা যেন শাহাদাত গাহ, যেখানে সবাই শহীদ হতে আসে। এই পুরো পৃথিবীতে একটা শাহাদাত গাহ। কোথায় তার প্রমাণ পাওয়া গেল? প্রমাণ পাওয়া গেল কোথায়? মীর কি দেখে বুঝলেন এই জগৎটাকে শাহাদাত গাহ, সব এখানে শহীদ হতে আসে? মীর বুঝলেন যখন দেখলেন গোলাপের বাগানে প্রত্যেকটা গোলাপের পরনে রক্তে ভেজা কাপড়, প্রত্যেকটা গোলাপের লাল পাপড়ি আর কিছুই না, প্রেমিকদের রক্তে ভেজা কাপড়। পুরো পৃথিবীর একটা শাহাদাত গাহ। ফলে এই শর্মাদের রূপ সত্যকে আলিঙ্গন করবার চূড়ান্ত প্রয়াস। এবং আরেকটা বড় ব্যাপার, এই সত্যকে আলিঙ্গন করবার মুখে যখন রাষ্ট্র, সম্রাট বাধা হয়ে দাঁড়ায়, যখন সম্রাট এসে বলে তুমি এরকম ভাবেই সত্যকে বুঝতে হবে, অন্য কোনো ভাবে তুমি যদি সত্যকে উপস্থাপন করো তোমার জন্য চূড়ান্ত শাস্তি অপেক্ষা করছে, তখন শর্মা তাকে বিদ্রুপের সঙ্গে প্রত্যাখ্যান করে। এবং সেই প্রত্যাখ্যান খুব অদ্ভুত লাগবে আপনাদের কাছে, যে একেবারে কয়েকদিন আগে মৃত্যুবরণ করে একজন কবি ফয়েজ আহমদ ফয়েজের কবিতার মধ্যে যে নাপিত খুঁজে পায়। ফয়েজ তার শেরের মধ্যে বলছেন, ইস তন কি তরফ দেখো, इस तन की तरफ देखो जो कत्ल गाहे दिल है, इस तन की तरफ देखो जो कत्ल गाहे दिल है, अरे मक्तल पे क्या रखा है ऐ दीदाए तमाशाई। इस शरीरটার দিকে তাকাও, कत्ल गाहे दिल है, এই হৃদয়কে যে প্রতি মুহূর্তে আমরা একে অপরের হৃদয়কে হত্যা করি,
এই সমাজে, রাষ্ট্র আপনার স্বপ্নগুলোকে হত্যা করে। একটা সময় যে আপনার স্বপ্ন মৃদু অবস্থা থেকে কোমল অবস্থা থেকে পাথর হয়ে, যেখান থেকে মীর থেকে মীররা বলতে পারেন যে এই জগৎটা একটা প্রতিমা নয়। अब तो जाते हैं बुतकदे से मीर फिर मिलेंगे गर खुदा लाया। জগতে সবাই তার হৃদয়ের কোমলতাগুলোকে হারিয়ে পাষাণ প্রতিমা হয়ে যায়। এই প্রতি মুহূর্তে যে হৃদয় নিহত হচ্ছে, হৃদয়টা কোথায় নিহত হচ্ছে? এই হৃদয়টা নিহত হচ্ছে আপনার শরীরের ভিতর। इस तन की तरफ देखो जो कत्लगाह है दिल है। এই শরীরটাই তো আপনার কত্লগাহ है दिल। আপনার হৃদয়কে কোথায় হত্যা করা হয়, সে বদ্ধভূমিটা কোথায়? এই তো আপনার শরীর। মক্তল में क्या रखा है ऐ चश्मे तमाशाई। তুমি ভাবো যে ফাঁসি কাঠে আমাকে হত্যা করা হবে, সেখানে গিয়ে আমার মৃত্যু দেখবে? না, আমার মৃত্যু দেখতে হবে আমার শরীরের মধ্যে, যেখানে আমার হৃদয়কে হত্যা করা হয়েছে আগে। যেদিন হৃদয়কে হত্যা করা হলো তারপর থেকে আমি আর জীবিত নই। তাহলে আমাকে তুমি আমার মৃত্যুর তামাশা দেখতে ফাঁসি কাঠে যাবে? বোকামি। আমার শরীরটার দিকে দেখো, যে কত্লগাহ है दिल है। এই শরীরটাই হৃদয়কে হত্যা করার বদ্ধ। ফলে সরমদের জীবন, তার কবিতা, এইগুলোর মধ্যে দিয়ে আমি দেখতে পাই, আমার নিজের অনুভব হয়, ওই যে নখলেদার ফাঁসি কাঠের গায়ে যে ফুল ফোটে, যে বাগানের মধ্যে কেবলমাত্র রক্ত এবং বেদনার অশ্রু দিয়েই জল সঞ্চয় করা যায়, যে বাগান থেকে সবাই একটা গোলাপ তুলে আনার দাবি করতে পারে না, যে গোলাপগুলো প্রত্যেকটা আবার টকটকে লাল, কারণ ওই গোলাপের প্রত্যেকটা পাপড়ি আসলে কোন প্রেমিকের রক্তে ভেজা কাপড়। এই রূপ যখন অনুভব করবেন, তখন মনে হবে যে চারপাশের প্রথাগুলো, নিয়মগুলো আপনাকে প্রতি মুহূর্তে যেগুলো বাধা দিচ্ছে, একটা সময় মনে হতে পারে যে এটা, যাকে এতদিন আমি এত বড় অলঙ্ঘনীয় বলে মনে করছিলাম, সে কেমন করে এত তুচ্ছ, এত ছোট হয়ে গেল। কেমন করে কিছু মানুষ হঠাৎ করে গুলির সামনে বুক পেতে দিতে পারে? সরমদের মতো কোন অনুভব তাদেরকে আচ্ছন্ন করেছিল, যেখানে প্রতি মুহূর্তে সমাজ শিখাচ্ছে আপনাকে চরমভাবে স্বার্থপর, যেখানে বিজ্ঞাপন আপনার হাতে চিপসের প্যাকেট তুলে দিয়ে বলে একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। সেই একই জগতে কেমন করে মানুষ আবার নিজের প্রাণের মতো সবচেয়ে বড় সম্পদকে বিলিয়ে দিতে পারে? ফয়েজ যেমন করে বলছেন যে এই জগৎ তো আমাকে এই শিক্ষা শেখায় না, এই সমাজ তো আমাকে এই শিক্ষা শেখায় না। যেমন ফয়েজ বলছেন যে ফয়েজ সেটা আমার হট করে মনে পড়ে বলে একটু বের করলাম। फकीह है शहर ने मैं का जवाब क्या पूछे। फकीह है शहर से मैं का जवाब क्या पूछे। फकीह है शहर से मैं का जवाब क्या पूछे कि चांदनी को भी हजरत हराम कहते हैं। ये फकीह है शहर যারা, এই শহরে যারা শাস্ত্রবিদ, তাদের কাছে এই মদিরার কি মূল্য এটা জানতে চেয়ে লাভ আছে? কারণ এই হজরতরা, এই জানাবরা তো চাঁদের আলোকেও হারাম বলে ঘোষণা দেয়। তো তাদের কাছে এই সমাজ তো এই ফকিহদের সমাজ, যারা চাঁদের আলোকেও হারাম বলে, তাদের কাছে আপনি প্রাণের উদ্দেশ্য কি জানতে চাইবেন? প্রাণের মূল্য কি জানতে চাইবেন? তারা আপনাকে প্রাণের মূল্য বলবে এটুকুই, দরজা বন্ধ করে একলা একলা খাও, এটাই তার কাছে সমস্ত মূল্য। লালসা এবং আনন্দের মধ্যে তার কাছে কোনো মূল্য নেই। ফলে কখনো কখনো মনে হতে পারে, এমন কোন একটা মুহূর্ত হয়তো আসতে পারে, যখন আপনার মনে হবে যে वही है दिल की कराइन तमाम कहते हैं, वही है दिल की कराइन तमाम कहते हैं।
वही है दिल की क़राइन तमाम कहते हैं, वो एक खलिश के जिसे तेरा नाम कहते हैं। वही है खलिश, वही है दिल की क़राइन। क़राइन इससे करीनार बहुवचन। करीना माने नहीं का না, करीना माने তার যে গুণটা সেটা হচ্ছে করিনা, দক্ষতা। কোনো একটা কাজ করবার যে সূক্ষ্মতম দক্ষতা, ফাইননেস, ওটা হচ্ছে করিনা। আর বহুবচন कराइन। वही है दिल की कराइन तमाम कहते हैं। সবাই বলে এটাই হচ্ছে হৃদয়ের দক্ষতা, হৃদয়ের ফাইননেস, হৃদয়ের কাজ কি? वो एक खलिश कि जिसे तेरा नाम कहते हैं। খুব মজার একটা সিলের মধ্যে দিয়ে শেষ করে দিই কথা। সবাই বলে হৃদয়ের দক্ষতা কি? ওই যে ধুকপুক ধুকপুক করে অস্থির হয়ে থাকে, ক্রমাগত ধুকপুক ধুকপুক করে, এটাই হচ্ছে হৃদয়ের দক্ষতা। ধুকপুক না করলে সে হৃদয় স্তব্ধ হয়ে যাবে, তখন আমরা প্রাণ থাকবে না, মৃত্যুবরণ। মনে পড়ে গেল, যেমন ধরুন আরেকটা শেরের কথা মনে পড়ে গেল, বলছে যে लगों में बह रही है तेरी ख्वाहिश, लगों में बह रही है तेरी ख्वाहिश, जमाने को लहू दिल का लगे हैं। আমার শিরায় শিরায় বয়ে যাচ্ছে কি? তোমাকে পাওয়ার বাসনা। আমার শিরায় কি বয়ে যাচ্ছে? তোমাকে পাওয়ার বাসনা। আরে নির্বোধ পৃথিবী, জগৎ যে আমরা ওরা বলে আমার শিরায় নাকি রক্ত বয়ে যাচ্ছে। রক্তটা সবাই যেটাকে রক্ত বলে ভুল করছে, ওটা আসলে তোমাকে পাওয়ার বাসনা। দেখুন কি চমৎকার ভাবে এই ভাবনাটা আরো গভীর ভাবে নিয়ে এলেন ফैज। वही है दिल की क़राइन तमाम कहते हैं। এই যে হৃদয়ের অস্থিরতা, সবাই বলে এটাই হৃদয়ের দক্ষতা, এটাই হৃদয়ের কাজ। সে ধুকপুক ধুকপুক করে যেন পুরুষের রক্ত বয়, এবং তুমি বেঁচে আছো। হৃদয় যদি ধুকপুক করে বন্ধ করে দেয়, সে মরে যায়। ফैज বলছে যে না, ও এক খলিশ कि जिसे तेरा नाम कहते हैं। আসলে ওটা কিছু না। যতবার তোমার নামটা আমার মনে আসে, ততবার আমার মধ্যে একটা অস্থিরতা এসে ভর করে। আর ওই অস্থিরতাটাতেই আসলে হৃদয়টা ধুকপুক করে কেঁপে ওঠে। এবং সবাই ভাবে যে হৃদয় কাঁপছে বলে আমার শরীর বেঁচে আছে, আমি বেঁচে আছি। ব্যাপারটা তা না। তোমার নাম নামের একটা অস্থিরতা আমাকে অস্থির রাখে। সে অস্থিরতায় ধুকপুক করে কাঁপতে থাকে আমার হৃদয়। আসলে আমার হৃদয় কাঁপে বলে আমি বাঁচি না, আমার হৃদয় স্পন্দিত হয়ে বলে আমি বাঁচি না। তোমার নাম নামের কোনো একটা অস্থিরতা আমাকে অস্থির করে রাখে। সে অস্থিরতা হৃদয়ে অস্থির থাকে নিজে, ফলে আমার জীবন এখনো টিকে আছে। হয়তো সরমদ শাহিদ নিজেও জানতেন জগতের মধ্যে এই অস্থিরতা, যার নাম নিজের নির্দিষ্ট করা থাকে, কোন অস্থিরতা থেকে বহন করে আপনি জীবন কাটাবেন, সেটা আপনার দুটো পন্থার দড়ি টানাটানির মধ্যে দিয়ে ঠিক হয়। একটা হচ্ছে ফকিহ সাহেব, যারা আপনাকে বোঝাবে কোনটা ভালো কোনটা মন্দ, কি করা উচিত, কোনটা সফলতা কোনটা ব্যর্থতা। সেই দায়িত্ব আজকে কারা নিয়েছে? টিভি, পত্রিকা, রেডিও, বড় বড় মাহফিলও হয়। ফকিহ সাহেব তারা আপনাকে বোঝাবে স্বার্থপর হতে। তারা আপনাকে বোঝাবে যে নির্দিষ্ট একটা কিছু প্রাপ্তির মধ্যে দিয়ে কেবলমাত্র তোমার পাওয়া হতে পারে, জীবনের সফলতা হতে পারে। অথবা আপনি নিজের মধ্যে দিয়ে এমন কোনো কিছুটা অর্জন করতে চাইবেন, যেটা অর্জন করতে চাইলে এই যে পুরা প্রতিষ্ঠান আছে, সমাজ আছে, তার যে বহাল কাঠামো আছে, সে ক্ষেপে উঠবে। কারণ কালো কুচকুচে কাপড়ের মধ্যে একটা ফোঁটা সাদা রঙের ছিটে বলে দিতে পারে যে কাপড়টা কালো। যদি শুধুমাত্র কালো রঙেরই জগতে অস্তিত্ব থাকে, তাহলে তাকে কালো বলে চেনা যায় না। এর জন্য কালো কাপড়ের মধ্যে একটা সাদা রঙের ছিটে খুব বিপজ্জনক। সমাজ যেভাবে কালো কাপড়ে দিয়ে
আমার চিন্তাকে, চেতনাকে, সফলতা, ব্যর্থতা, ধারণাকে ঢেকে দিতে চায়, এর বাইরে গিয়ে ভিন্ন রকম চিন্তা করা মানে ওই কালো কাপড়ে একটা সাদা ছিটে। সরমদ তার যুগে, তার কালে কালো কাপড়ের মধ্যে একটা বড় সড়ো সাদা রঙের ছোপ দিতে পেরেছিলেন। আমাদের যুগেও আমাদের মতো করে কালো কাপড়ে জগৎটা ঢাকা থাকে। তার বাইরে একটা সাদা রঙের ছিটে যদি হতে চায়, সেটা এই কালো কাপড়টাকে হুমকির মুখে ফেলে দেয়, ঠিক যেমন ফেলেছিল সরমদের জীবন তার কালের কালো কাপড়। আমরাও আমাদের কালে, আমাদের চারপাশে ঢেকে রাখা, ঘিরে রাখা কালো কাপড়ের মধ্যে এক টুকরো, একটা ফোঁটা, একটা ছিটে সাদা রং হতে পারি কি পারি না, এবং সেটা যে অসম্ভব না সেটা শিখে গিয়েছিলেন, জীবন দিয়ে বলে গিয়েছিলেন সরমদ শহীদ। এবং সে কথা আমরা ভুলে যাইনি, সে কথা আমরা ভুলে যাই। মনসুরের যুগে শোনানো ফাঁসি কাঠের গান সরমদ ভুলে যাননি। তিনি বলে গেছেন, আমার রক্ত দিয়ে আমি মনসুরের ফাঁসি কাঠকে নতুন করে সাজিয়ে যাব, যেন সেই ফাঁসি কাঠের গায়ে নতুন বসন্তে নতুন ফুল ফোটে। মনসুরের পর দেখুন, আজকে শতিনেক সরমদ কাশানের পর, শতিনেক সচারেক বছর পর আবার আমরা দেখতে পাচ্ছি মানুষ দিতে পারে, নিজেকে ছাপিয়ে তার চেয়ে বড় কিছুর জন্য নিজের প্রাণকে বিলিয়ে দিতে পারে। সরমদের গান শেষ হয় না, সরমদের রক্তে সিঞ্চন করে যাওয়া ফাঁসি কাঠের গাছে নতুন নতুন ফুল ফোটে। এই কথাটা আবার আজকে বলবার সুযোগ করে দিয়েছেন আমাকে, এবং আমি অনেক বছর আগে সরমদ শহীদকে নিয়ে একটা বইও লিখেছিলাম। এই কথাটাও আবার আপনারা মনে করিয়ে দিলেন। সবগুলো জিনিসের জন্য আপনাদের সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে